এই আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের পুরনো সম্পর্কটাকে রিকল করতে পারি, নস্টালজিক হতে পারি, আক্ষেপও করতে পারি। হ্যাঁ, উপলের সঙ্গে আমার সংসারটা হলো না কেন, কিন্তু এখন নতুন করে সংসারটা করব এটা জাস্ট ভাবতেই পারি না। তার কারণ কি, আমাদের জীবনে না অনেক অনেক মানুষ এসে গেছে, আমরা এমন এমন জায়গায় চলে গেছি, তাই বলছি ভাবার কোনো প্রশ্ন ওঠে না। তুমি এটা নিয়ে ওয়ারিড হবে না, ভাববে না প্লিজ। আর একটা কথা, আমাদের মধ্যে কিন্তু খুব ভালো বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব থাকবে, এইটুকু কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি, বন্ধুত্বটা থাকবে। তবে শ্রীময়ের যে ড্যামেজটা তুমি করে দিয়েছো, যে ক্ষতিটা করে দিয়েছো, সেটা কোনোদিন পূরণ হবে না। কিন্তু এটার জন্য তুমি একদিন আক্ষেপ করবে, রিপেন্ট করবে, করতে হবে। আই এম সরি অনিন্দিতা, আই এম ভেরি ভেরি সরি। বৌদি, আমি এরকমই একটা সময়, এরকমই একটা দিনের অপেক্ষা করছিলাম। আজ আমি সর্বান্তকরণে সকলের সামনে তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার জীবনে যা যা ঘটেছে তাতে আমার যা ভূমিকা ছিল, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৌদি। অন্তরা, তুই আমাকে এখানে কি এই কারণে ডেকেছিলি নাকি রে? আমি তো জানতাম এখানে একটা গেট টুগেদার হচ্ছে। আমি কিন্তু সংসারের অনেক কাজ সেরে কোনো মতে এসছি এখানে। আমার না আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনাটা একদম ভালো লাগছে না। তোরা দয়া করে আমাকে নিয়ে আলোচনা করাটা বন্ধ কর, এটা আমি একদম পছন্দ করছি না। কিছু করার নেই শ্রীময়ী, তোর সঙ্গে যা যা হয়েছে এখানে সবাই জানে। আর অনিন্দিতাকেও বুঝতে হবে তোর সঙ্গে কত বড় অন্যায় করেছে। আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি বৌদি, আমি বুঝতে পেরেছি যে মেয়েরা সব পারে, কিন্তু স্বামীর অধিকার ছাড়তে পারে না। কে বলেছে পারে না? আমি তো ছেড়ে দেখিয়ে দিয়েছি। সব যখন হয়ে গেছে তখন আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কি দরকার বলো তো? আর বুনি, এটা কোনো ক্ষমা চাওয়ার, সরি বলার জায়গা নয় কিন্তু। আর সব থেকে বড় কথা হলো, তুমি আজ আমাকে সরি বলো বা না বলো, তাতে আমার কিছু যায় আসে না। যাই বলো না কেন বলবি, আজ এই দিনটার খুব দরকার ছিল, অন্তত আমার জীবনে। আমি খুব ইচ্ছে করে চেয়েছিলাম যে এই দিনটা যেন আমি দেখতে পাই। স্পেশালি এই কারণেই বলছি, অনিন্দিতা তো খুব ইন্টেলিজেন্ট, ও একটা জিনিস বুঝে গেছে, যদি এই সরিটা না বলতো তাহলে কিন্তু আমাদের সংসারটা কোনোদিন জোড়া লাগতো না। সিম্পলি তোমাকে একটা কথা বলি, একসঙ্গে থাকা মানে কি এক হয়ে যাওয়া? কোনোদিন না। আমি হয়তো অনিন্দিতার সাথে সারা জীবন থেকে যেতাম, কিন্তু ও জানে সেটাকে বলার মতো করে বলা যেতেই পারে, একসঙ্গে থাকা। কিন্তু আমার চোখে সেটা সঙ্গে থাকা না। ও বুঝতে পেরেছিল, আর তাই আজকে দিনে এসে তোমাকে সরিটা চেয়ে দিল। আমি বুঝতে পারছি যে ও ফিল করেছে এবং রিপেন্ট করেছে, আর রিপেন্ট করে তোমার থেকে সরিটা চাইছে। কারণ অল্প বিস্তরই হোক না কেন, আমি অনিন্দিতাকে চিনি। ও আবার ফিল নাও করতে পারে, রিপেন্ট নাও করতে পারে, তাও এই যে এতগুলো লোকের সামনে
ও যে নিজের আচরণের জন্য সরি চেয়ে নিল, তার মানে তো কোথাও না কোথাও একটা সেলফ রিয়েলাইজেশন আছে। আমি আমি জানি না যে তোমরা বিশ্বাস করবে কি করবে না। আসলে আমি এই কদিন যেভাবে কাটিয়েছি, দিনগুলো কাটিয়েছি, আমি নিজে তখন ভেবেছি যে আমার যদি এতটা কষ্ট হয় তাহলে বৌদির কতটা কষ্ট হয়েছে। যে কথাগুলো দূরে দাঁড়িয়ে বলা সহজ না, সেই কথাগুলো এখন আমি বলা তো দূরের কথা, আমি ভাবতেও ভয় পাই বৌদি। বৌদি, বিশ্বাস করো, আমার সরি বলাটা হয়তো তোমার কাছে কোনো মূল্য নেই, কিন্তু আমার প্রয়োজনে আমি তোমাকে সরি বলছি। আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল করেছি, আমি সেই জন্য তোমাকে সরি বলছি বৌদি। আসলে কি বলতো, এতদিন তো বুঝতেই পারিনি, যখন যা চেয়েছি যা বলেছি সব তুমি করেছো, দিয়েছো আমাদের। আর আমরা মানে স্পেশালি আমি তো এটা টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওটাই আমার পাওয়ার অধিকার। এটা তো আমি বুঝতেই পারিনি যে তুমি না চাইলে আমাকে নাও দিতে পারতে। অথচ দেখো, দিনের পর দিন তোমার কাছে আমি আবদার করেছি, যখন যেটা চেয়েছি সেটা তুমি আমাদের দিয়েছো। আসলে কি বলো তো বৌদি, তুমি না আমাদের মতো নও, আমাদের থেকে অনেক অনেক মহান তুমি। আমি কিছু মহান নই বুনি, আমি সংসারটাকে ভালোবেসেছিলাম। সংসারের মানুষজন নিয়েই তো সংসার। আমি তোমাদের সবাইকে ভালোবেসেছিলাম। আমি শুধু কর্তব্য করিনি, জানো তো, আমি তোমাদের জন্য যা করেছি না সেটা ভালোবেসে করেছি, অন্তর থেকে করেছি, দায়িত্ব পালন করিনি। যাকে আশা করি এবার আমাকে নিয়ে আলোচনাটা বন্ধ হবে। তোরা এবার দয়া করে একটু অন্য কথা বল। হ্যাঁ, উনি বসো। আচ্ছা, একটা কথা আমি একটু বলে রাখি সকলকে। হ্যাঁ, রোহিতদাকে আমি ইনভাইট করেছি এবং আরো বন্ধু বান্ধবদের ইনভাইট করেছি, কিন্তু আজকের এই পুরো ট্রিটটা কিন্তু রোহিতদা দিচ্ছে। জানো তো রোহিতদা, তুমি যদি আজকে আমাদেরকে নাও ডাকতে, তুমি আসছে শুনেই আমরা চলে আসতাম। তবে একটা কথা বলতে আমাদের লজ্জা নেই, সে আমলে কলেজে আমরা কোন মেয়েটা ছিলাম না বলো তো, যে তোমার উপর ক্রাশ ছিল না। শুধু একজন বাদ দিই। আর সেই একজন কে বুঝতে পারছো তো? আমাদের শ্রীময়ী দেবী। হাই, তোরা আবার শুরু করলি তো? তোরা যদি এইভাবে আমাকে অপ্রস্তুত করিস না, আমি কিন্তু সত্যিই চলে যাব বলে দিচ্ছি। এই চুপ করে বসতো, ইয়ার কি ঠাট্টা কিচ্ছু বোঝে না। ধ্যাত্তেরি। সবার সাথে না সবই আর কি মারা যায় না। আমাকে নিয়ে দয়া করে তোরা এরকম মজা করিস না। তোরা খুব ভালো করেই জানিস আমি ওনাকে যথেষ্ট সম্মান করি। এমন কিছু তোরা করিস না যাতে আমরা দুজনেই অপ্রস্তুত হই। রে বাপ রে বাপ, শোন, রোহিতদাকে আমরা সবাই সম্মান করি, তুই একা নোস। এটা খালি মজা ছিল অবশ্য। হ্যাঁ, তোর পক্ষে এই মজাটা মেনে না একটু ডিফিকাল্ট, তাই না? বাই দ্য ওয়ে, আমি একটা কথা শুনছিলাম, আপনারা কি একসাথে দোলে বাইরে যাবেন? অলদো আমি আপনাদের কলেজে বন্ধু না, আমি স্বামী স্ত্রী, আমরা কি আপনাদের সাথে যেতে পারি? উপল বাবু, ইউ বোথ আর মোস্ট ওয়েলকাম। আপনারা আসুন না, আমাদের খুব ভালো লাগবে। দেখুন, এই বছর আমরা ঠিক করেছি যে দোলে শান্তিনিকেতনে যাব, একটু অন্যরকম ভাবে কাটাবো। অ্যাকচুয়ালি লাস্ট গেছিলাম তো সেই কলেজ লাইফে, তারপর তো আমি দেশের বাইরে আর যাওয়া হয়নি। তাই এই বছরে
আমরা সবাই মিলে দোলে শান্তিনিকেতন যাব। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড। আমার কিন্তু হবে না। আমি জানতাম তুমি যেতে চাইবে না। না না, আমার মেয়ের সামনে পরীক্ষা, তাছাড়া বাবা একা থাকবেন বাড়িতে, সব দিক থেকে আমি একটু ঝামেলার মধ্যে আছি, আপনি জানেন তো। তোর এই বাড়াবাড়িগুলো না আমার সহ্য হয় না, একদমই না। তোর নিজের জন্যই আজকে তোর এই অবস্থা। যখন প্রতিবাদ করার দরকার ছিল তখন করলি না, সবাইকে অ্যালাউ করে গেছিস। তবুও তো কিছু কিছু মানুষ আমার বৌদির মতন আছে, তাই তো এখনো বলা যায় যে পৃথিবীটা খুবই সুন্দর। আচ্ছা বৌদি, তোমার কি সত্যিই যেতে প্রবলেম আছে? হ্যাঁ গোপালদা, আমার যাওয়া হবে না। শ্রীময়ীকে তো যেতেই হবে, কারণ সেদিনকে যে অরফান বাচ্চারা পারফর্ম করেছিল, আমি ঠিক করেছি তাদেরকে একটা ট্রিট দেব, এবং সেটা শান্তিনিকেতনে নিয়ে গিয়েই দেব। ভাবলাম যখন এসেই পড়েছি তখন কিছুটা সময় ওদের সঙ্গে কাটিয়ে যাই। অ্যান্ড অ্যাজ এ রেসপন্সিবল টিচার শ্রীময়কে তো যেতেই হবে, তাই না শ্রীময়? না চিন্তা করো না, তোমার কলেজের প্রিন্সিপাল উনিও যাবেন। ও তাহলে তো আমার কিছু বলার নেই। আমি জানতাম যে জাস্ট বেড়াতে যাওয়ার জন্য তুমি যাবে না, তাই এই ব্যবস্থাটা করা। অবশ্য এটা ভেবে বসো না যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এটা আমি করেছি, না। অ্যাকচুয়ালি কি হয়, এই অরফান বাচ্চারা এরা তো সচরাচর এই সুযোগটা পায় না বাইরে যাবার, আর ওরা যদি যায় তাহলে ওদের রেসপন্সিবিলিটি আমি তোমার উপর ছাড়া কার উপর দেবো বলো তো? আমার এই প্রস্তাবটা একটু প্লিজ ভেবে দেখো। আমি যাব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।